স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে যে তার যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন, সেই আন্দোলনেই আমরা দেখি যে আস্তে আস্তে তাকে গণমানুষের নেতৃত্বে পরিণত করা হয়েছিল। তিনি যে সংগ্রামটি করেছেন এবং এই সংগ্রামটি ছিল তার আপোষহীন একটা লড়াই। সামরিক শাসনের পটভূমিতে রাজনীতিতে আসা একজন নারী খালেদা জিয়ার উত্থান, পরবর্তীতে দল পুনর্গঠন, একটা সংক্ষুব্ধ সময়ের মধ্য দিয়ে যেভাবে তিনি দলের হাল ধরেছেন, তৃণমূলের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার ভূমিকা কিভাবে আসলে বিএনপিকে একটা গণদলে রূপ দিল সেই সময়টাতে? আপনি যেমনটা বলছিলেন যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটা অপরিহার্য নাম, যিনি নিজের কীর্তি কর্ম দ্বারা ইতিহাসে স্থায়ী, অমর এবং অক্ষয় একটা স্থান তিনি নির্ধারণ করে গেছেন। রাজনীতিতে তার উত্থানটা অনেকটাই আকস্মিক, আপনারা জানেন। রাজনীতির সাথে যুক্ত হওয়াটাও তার অনেকটাই আকস্মিক। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় তার স্বামী প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যখন উই রিভোল্ট বলে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেই সময়কার একটা পরিস্থিতিতে বেগম খালেদা জিয়া তার 2 শিশুপুত্রকে নিয়ে মুক্তিযুদ্ধের সময় তাকে কারাবরণ করতে হয়েছিল, এটা আমরা সকলেই জানি। তারপরে তার স্বামী, যিনি আমাদের সেনাপ্রধান ছিলেন এবং পরবর্তীতে যিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন, সেই সময়টায় বেগম খালেদা জিয়া একেবারেই গৃহের 4 কোণের মধ্যেই নিজেকে আবদ্ধ করে রেখেছিলেন। রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে যেখানে তার উপস্থিতিটা একেবারেই অপরিহার্য ছিল, সেইখানে ছাড়া তাকে আসলে এই দেশের মানুষ সেইভাবে দেখেনি। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর জাতির এক ক্রান্তিকালে এবং বিএনপিরও রাজনীতির জন্য একটা চরম দুর্যোগকালে তিনি জনমানুষের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে এবং বিএনপির তৎকালীন নেতৃত্বের একটা অংশের প্রতি অনুরোধে তিনি রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। এবং রাজনীতিতে যুক্ত হয়ে তিনি স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে যে তার যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন, সেই আন্দোলনেই আমরা দেখি যে আস্তে আস্তে তাকে গণমানুষের নেতৃত্বে পরিণত করা হয়েছিল। তিনি বিএনপির সাথে প্রথম যুক্ত হলেন, বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করলেন এবং তিনি এমন একটা দলকে নিয়ে আসলেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে তিনি রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করলেন। এরপরে 3 বছরের বেশি কম সময় তিনি পেয়েছিলেন। সেই সময়ে দলটাকে একটা ভিত্তির উপর তৈরি করা, শক্ত ভিত্তির উপর তৈরি করার মতো যথেষ্ট সময় কিন্তু পান নাই। ফলে আজকের যে বিএনপি, সেই বিএনপি মূলত বিকশিত হয়েছে বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল হিসাবে বেগম খালেদা জিয়ার হাত ধরেই। এবং বেগম খালেদা জিয়া এই যে এরশাদের বিরুদ্ধে তার যে দীর্ঘ লড়াই, সেই লড়াইয়ে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং একই সাথে তার রাজনৈতিক দলটাকে সংগঠিত করার জন্য তিনি যে সংগ্রামটি করেছেন, এবং এই সংগ্রামটি ছিল তার আপোষহীন একটা লড়াই। এবং আমরা সকলেই জানি যে তিনি এই সেনা স্বৈরাচার এরশাদের সাথে এক দিনের জন্য, এক মুহূর্তের জন্য তিনি কোনো রকমের আপোষকামিতায় যাননি। যেখানে আজকের আমাদের যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, যিনি দিল্লিতে পলাতক অবস্থায় আছেন, তিনি কিন্তু 86 সালে সেখানে করেছিলেন, একটা আপোষ করেছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়ার যে এই গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য তার যে আপোষহীন লড়াই এবং তার নেতৃত্বে 7 দলীয় জোটের তিনি নেতৃত্ব দিয়েছেন, শুধু বিএনপির না, 7 দলীয় জোটের নেতৃত্ব দিয়েছেন, সেই যে তার একটা অনমনীয় লড়াকো অবস্থান, সেটি এই 90-এর গণ অভ্যুত্থানের আগেই এ দেশের মানুষের কাছে বেগম জিয়াকে একজন আপোষহীন নেত্রীর অভিধায় অভিষিক্ত করেছিল। এটা কোনো ব্যক্তিবিশেষ বা কারোর জন্য, এটা সামগ্রিকভাবে তার অর্জনের মধ্য দিয়ে তিনি কিন্তু এই অভিধায় অভিষিক্ত হয়েছিলেন। এবং এই যে জনগণ বা তৃণমূলের মানুষের সাথে তার সম্পর্ক তৈরি হয়েছিল, সেই সম্পর্কের ফল হিসাবে আমরা দেখি যে 91 সালে যে নির্বাচন হয়েছিল, আমরা অনেক জরিপ দেখেছি সেই সময়, সেই কোনো জরিপেই কিন্তু বিএনপির ক্ষমতায় আসার কোনো পূর্বাভাস আমরা দেখিনি। কিন্তু এই নির্বাচনে বেগম খালেদা জিয়ার যে অভাবনীয় বিজয়, তার নেতৃত্বে বিএনপির যে অভাবনীয় বিজয়, সেই বিজয়ের ফল হিসাবেই তিনি শুধুমাত্র বিএনপির নেতৃত্ব হলেন না, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। অনেকটা কি বলা যায় যে দল হিসেবে বিএনপির চেয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত যে ক্যারিশমা, সেটাই আসলে 91-এর এই নির্বাচনে বাংলাদেশের জনগণকে অনেকটা বাধ্য
করেছে যে সকল রকমের মানে জরিপ বা সেগুলোর হিসাব নিকাশ উল্টে দিয়ে বেগম খালেদা জিয়াকেই ভরসার আশ্রয়স্থল হিসেবে গড়ে এটা তুলতে। আমি বাধ্যবাধকতা নয়, এটা মানুষের একটা স্বতঃস্ফূর্ত ভালোবাসার একটা নিদর্শন। এবং একটা দল তো নেতৃত্বের গুণাবলীর উপরই অনেকটাই বিকশিত হয়।